আচ্ছা, তাইলে এইটা আমরা এখন এই সিঙ্গেল পেজটা আমরা কপি করব। সিঙ্গেল পেজটা কপি করব কতটুকু, জাস্ট এই কন্টেন্টটা, এছাড়া কিচ্ছু না। কারণ ফুটার আমাদের আছে, স্লাইডার আমরা ওই পেজে রাখবো না, হেডার আমাদের আছে, ঠিক আছে। জাস্ট আমরা এই অংশটুকু কি, আমরা অলরেডি মাস্টার পেজ করেই নিছি। আমাদের যে লেআউটটা আছে ওটা ওটা কিন্তু মাস্টার পেজ, ওটাই লেআউট কিন্তু। এখন ওখানে জাস্ট আমি এই অংশটা কপি করব। আসলে এটা এতটুকু লাইন না, কিন্তু পুরা লাইন। এটা কপি করলে পরে আমার যে আইডিয়া আছে এটা বুঝতে পারবে। আমি এটা দিয়ে দিলাম, কি হলো, এখন তো সে নেয়নি, পুরোটা কপি করতে হবে। আচ্ছা, এন কন্টেন্ট আছে কোথায় জানেন তো, এই সমস্ত কিছু শেষ হওয়ার পরে, ওই জন্য এইটা সব নিলে পরে ও চিনতে পারছে। আচ্ছা, নিয়ে নিছে, ঠিক আছে। তাহলে টোটালটা এটা নিয়ে নিছে। এখন এটা রিলোড দিলে এমনই দেখা যাবে। রিলোড দিলে এটা এমনই দেখা যাবে, তার মানে এটা লেআউট ঠিক আছে, কিন্তু ইমেজগুলো পায়নি সে, ঠিক আছে। ইমেজগুলো সে এখনো পায়নি। তো ইমেজগুলো পাওয়ার জন্য যে কাজটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে আপলোডটা জাস্ট আমি কি করব, কপি করব। কারণ ওটা আমি কি করব, ওটা থেকে আপনার ইমেজটা পাওয়াই দিতে হবে। ইমেজটা পাওয়াই দিতে হবে। ফাইন্ড দেন রিপ্লেস। এখানে আমরা কি লিখবো, গতদিনে আমরা লিখছি ইকো বেজ ইউআরএল। ইকো না করলে কিন্তু বেজ ইউআরএল শো হবে না, আর বেজ ইউআরএল শো না হলে কোনো কাজও হবে না। কথাটা মাথাতে রাখেন। কোনো সময় ইকো করেননি কিন্তু বেজ ইউআরএল লিখেছেন, এই জিনিসটা আমার বহুতবার হয়েছে, আমি এই জন্য আগে থেকে বলে দিলাম। আচ্ছা, তাইলে এটা পাবো আমরা কোথায়, পাবলিকের মধ্যে, তাই না? কই সে পাবলিক কই, এটার দরকার না এখন আমার। পাবলিক না, লারাভেল করতে করতে লারাভেলে পাবলিক ছিল বলে এখানেও পাবলিকের আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি পাবলিক নেই তাহলে? পাবলিক নেই না। আচ্ছা, এখানে পাবলিক বলে কিছু নেই। এখানে এই যে অ্যাসেটস, হ্যাঁ অ্যাসেটস, এই অ্যাসেটের মধ্যে ফ্রন্ট, তাই না? অ্যাসেট ফ্রন্ট, তাইলে এখানে স্ল্যাশ দেওয়ার দরকার নাই। অ্যাসেটস, তারপরে কি হবে, ফ্রন্ট, কারণ এটা ফ্রন্টের পার্ট, ফ্রন্টের পার্ট। তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি, আপলোডস, তাই না? আপলোড। তাহলে রিপ্লেস অল, বেশি না 15 জায়গাতে ছিল। তো এইটা এখন দেখি, বলে দেখি ইমেজগুলো পাই কিনা। ইমেজগুলো মোটামুটি মনে হচ্ছে সব জায়গাতেই পেয়েছে, এই জায়গাটা আগে। তো এখানে আমরা তো দুইটা ইমেজ রাখবো না, এটা দুইটা ইমেজ, এখানে আমার স্লাইডের কোনো প্রয়োজন নেই, একটা থাকলেই এনাফ। তো তাইলে আমাদের সিঙ্গেল পেজটা আমরা লোড দিয়ে ফেলছি, এবং সিঙ্গেল পেজটা লোড দিছি, কিন্তু এটার সাথে মেনুর সাথে মনে হচ্ছে মানে হয়ে গেছে, একসাথে চলে গেছে। তাহলে এই অংশটুকু আমরা পাইছি কোথা থেকে, এই অংশটার যে প্যারেন্টস, সেটা হচ্ছে কন্টেন্ট। এটাকে আমরা যেটা দেব সেটা হচ্ছে স্টাইল দিয়ে, স্টাইল দিয়ে আমরা মার্জিন টপ, মার্জিন টপ আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম, বা আপনাদের যতটুকু মনে হয় আপনার করে দিবেন, সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে। এখন মোটামুটি দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমি কি বোঝাতে পারলাম এটা? আচ্ছা, তাইলে ইমেজগুলো আসছে। আচ্ছা, এখানে কন্টেন্টের লেখাগুলো আমি কাটিয়ে দিছি, কন্টেন্টের লেখাগুলো একটু দিতে হয়, কন্টেন্টের লেখাগুলো দিতে হবে এইখানে। আচ্ছা, তাইলে আমি দিলাম, কি হলো, সরে গেল কেন, নিচে। এটা কিন্তু আইডির স্পেশালিটি, কিছুটা করলাম বোধহয় আমি, কিছু টের পাইনি। বললাম আইডি থেকে টানছে, এমনি সাথে এটা পছন্দ করি না আমি, অনেক কাজ করে দেয়। আচ্ছা, তাইলে আমি এখানে কিছু লেখাও চলে আসলো, ঠিক আছে।
এখন যদি আপনি মনে করেন যে এখানে আরও লেখা দেবেন এখানে দিতে থাকেন, খালি একটা লিখবেন, ওই যে লোড নিতে থাকবে। এখানে এখানে আবার ট্যাগই বানাই ফেলছে, বাপরে বাপ, বিপদ। আচ্ছা, এগুলো সে তার সিস্টেম থেকে সে টানছে, চলে গেছে। এটা যখন সরছে তার মানে তার অনেক টেক্সট সে নিয়ে আসছে। আচ্ছা, তার মানে এইগুলো, এটা একটা সিঙ্গেল পেজ, এটা একটা কন্টেন্টের ইমেজ, এটা কন্টেন্ট সম্বন্ধে কিছু বিবরণ। বিবরণ তার জাস্ট এটা প্লেস হোল্ডার টাইপের ইউজ হচ্ছে। এটা কিন্তু সব ডেটাবেস থেকে আসবে, ইমেজ ডেটাবেস থেকে আসবে, সব আসবে। অথর সম্পর্কে অথর ইটা আসবে, ঠিক আছে। তারপরে কবে কত তারিখে পোস্ট হয়েছে এগুলো সবই মোটামুটি কম বেশি আসবে। রিলেটেড আর্টিকেলস, এখানে কমেন্ট থাকবে, কমেন্টগুলো এখান থেকে করা যাবে। আর এদিকে কোন কোন ক্যাটাগরি, কারণ আমরা যখন পোস্টগুলো করব মূলত তার ক্যাটাগরি থাকবে। ব্লগ সাইট তৈরি করতে গেলে দুইটা জিনিস মাস্ট থাকতে হবে, একটা হচ্ছে ক্যাটাগরি আর দুইটা হচ্ছে পোস্ট, যেটার নামই আমরা বলি ব্লগ। তাহলে প্রত্যেকটা ব্লগ বা প্রত্যেকটা পোস্টই কি কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে, ক্লিয়ার, কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে থাকবে। পপুলার পোস্ট, কোনগুলো পপুলার, অর্থাৎ কোনগুলো সব থেকে বেশি দেখা হয়েছে। রিসেন্ট, অর্থাৎ কোনগুলো লেটেস্ট, ঠিক আছে। তারপরে এই যে ফটো ফিড, ওখান থেকে নিয়ে এসে 6টা ফটো ধরাই দিলে হবে। ট্যাগ, প্রত্যেকটা পোস্টেরই কিছু না কিছু ট্যাগ থাকে, মানে ট্যাগ উল্লেখ করে দিতে হয় যাতে ওই পোস্টগুলো এসইও ফ্রেন্ডলি হয়, অর্থাৎ ওই ট্যাগ ধরেই যাতে ওই পোস্টটাকে গুগল ধরে নিয়ে আসতে পারে। ওই জন্য আমাদের এই ট্যাগগুলো সিস্টেমও রাখতে হবে। যেহেতু ট্যাগ সিস্টেম আছে, আমরা আমাদের পোস্টের ডেটাবেস বানানোর সময় ট্যাগের সিস্টেমগুলো রাখবো। তো তাইলে এইটা আমার কাজ ছিল না, এটা আমাকে করতে হলো। কত রুকের ব্যাপার, খুব বেশি সময়ের ব্যাপার না। আবারও বলছি, আপনারা এই ছোট ছোটগুলো কাজগুলো আপনারা করে আসবেন। আমার এখনো অনেক কাজ দেখানোর বাকি আছে। আমি বড় বড় কাজ নাই, সমস্যা হবে দেখাতে চাই, ঠিক আছে। তো এই কাজগুলো যেহেতু একটা আমি দেখাইছি, তো বাকিটা তো ভিডিও দেখে করে নিয়ে আসতে হবে, বুঝে করে নিয়ে আসতে হবে। তো তাইলে আমরা মোটামুটি আমাদের দুইটো পেজ আমরা চিনলাম, বুঝতে পারলাম। এখন আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে index.php সরাই দেবো। এটা জাস্ট হবে বেস ইউআরএল /welcome/ কি সিঙ্গেল পেজ, ক্লিয়ার। আর কোনো পেজে রুট, বেস, হোম পেজ ছাড়া, এটা কিন্তু হোম পেজ ছাড়া অন্য যে কোনো পেজে যাইতে গেলে ইন্ডেক্স দিয়ে ঢুকতে হয়। হোম পেজেও ইন্ডেক্স দিয়ে ঢুকছি আমরা, বাট ওখানে রাউট থেকে আমাদের সিস্টেম করে দেওয়া আছে, ওই জন্য আমাদের করা লাগছে না। কিন্তু আর যদি অন্য পেজে যাইতে যাই আমরা, তাহলে অবশ্যই ইন্ডেক্স দিয়ে আমাকে ঢুকতে হচ্ছে। আদারওয়াইজ আমি যদি চেষ্টা করি যে একটু ইন্ডেক্স বাদে, খুঁজে পাচ্ছ না, অবজেক্ট নট ফাউন্ড, কারণ ঢোকার প্রশ্নই ওঠে না। তাহলে এখন আমাকে সর্বপ্রথম কি করবো, এই index.php আমি কি করব, তাড়াই দেবো। তো index.php আমি তাড়াই দেবো কিভাবে, index.php আমি তাড়াই দেবো এইখানে একটা ফাইল নিব, কোথায়, রুট ফাইল নেব, ফাইল কিন্তু নট পিএইচপি ফাইল, এবং এর নাম দেবো .htacess. ক্লিয়ার? কেন এটি কোনো প্রশ্ন হলো? এটি কোনো কথা না, এটা যে কোনো জায়গাতে আপনি যদি মনে করেন, আমি নেটবিনস ওপেন করছি, নেটবিনস ওপেন হোক, এইটা আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও এটা মনে করেন ফাইলটা আপনি টানে নিয়ে আসতে পারেন, কিন্তু ডিরেক্টলি আপনি পারমিশন দিবে না। ডিরেক্টলি .htacess মাঝে মাঝে ঝামেলা করবে। ডিরেক্টলি বলতে কি, আপনি যখন মনে করেন যে খুলছিলেন এখান থেকে আইডি থেকে পাচ্ছিলেন না, এখান থেকে এসে আপনি বারবার খুলছিলেন, বাইরের ভিতরে ঢুকে ঢুকে বারবার খুলছিলেন, এখান থেকে .htacess ফাইল আপনাকে রুটে, কিন্তু এটা কিন্তু প্রজেক্ট রুট, .htacess ফাইল আপনাকে পারমিশন দিবে না এভাবে, ঠিক আছে। এইটা মুছে দিই পুরো, HTACCESS পারমিশন দিচ্ছে না। এই জন্য যে কাজটা করতে হয় এখানে, এটাকে আপনি দিয়ে খোলেন, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে খোলেন, খুব সিম্পল ওয়েতে যদি বলি, খোলার পরে এইটাকে আপনি করে দেন,
সেভ অ্যাজ করেন, সেভ অ্যাজ করে দিয়ে এটা অল টাইপস রাখবেন। রাখার পর এটা দেবেন HTACCESS। এখন কিন্তু আপনাকে .htxs এবং .htxs দিছে, বোঝা গেছে? এটা এখন রাখার দরকার নাই, কোনো প্রয়োজনও নাই। কিন্তু .htxs কিন্তু তৈরি হয়ে গেছে। এই .htxs ফাইলটাই মূলত আসলে আমাদের ওয়েব সার্ভার নাম হচ্ছে অ্যাপাচি। এই অ্যাপাচির যে মড রিরাইট এক্সটেনশন, এটা ব্যবহার করেই সে আমাকে index.php মাস্কিং করাচ্ছে, অর্থাৎ বসে থাকবে বাট আমরা দেখতে পারবো না। এই যে এখন আমি এই কোডটা নিয়ে আসবো, কোথায় গেল? আচ্ছা, আমি এসব থেকে টেনে নিয়ে আসি। লোকাল হোস্ট ব্যাচ ইউজার গাইড আছে না, এর ইউজার গাইড থেকে টেনে নিয়ে এসে আমি দেখাচ্ছি। আচ্ছা, ভিডিও হচ্ছে তো? ভিডিও হচ্ছে, সমস্যা নেই। আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে এর বাটনে আমি ক্লিক করছি কিনা। আচ্ছা, তাইলে ইউআরএলস, আচ্ছা index.php আমি কিভাবে করে ফেলবো, সরাই ফেলবো এইটা। এইখানে index.php করবে, কাজ করবে। আচ্ছা, এখানে একটা জিনিস, আচ্ছা এটা দিয়েই দেখি আগে। .htxs আমরা মনে সম্ভবত নোটপ্যাড প্লাস প্লাসে খুলে রাখছি, তাই না? আচ্ছা, এটা পেস্ট করলাম। এতটুকু ফাইল, এটা কখনো হাতে লিখতে যাবেন না, হাতে লিখলে কিন্তু এরর দিবে। এই জন্য আমি ধীরে সুন্দর করে কপি পেস্ট করে নিয়ে চলে আসলাম। এই যে রিরাইট ইঞ্জিন অন করা আছে, এটা কিন্তু সব অ্যাপাচিতে মনে করেন আপনাদের সম্ভবত যদি না হয়, ইনকেস না হয়, তাহলে ওই করতে হবে, দেখাচ্ছি আমি পরে। তাহলে আমি এটা সেভ করলাম। এটা সেভ করার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমি এইখানে আসব। এখানে আসার পরে হোম পেজ, ফ্রন্ট পেজ, হোম পেজ, ফ্রন্ট পেজ, ফ্রন্ট মাস্টার। ফ্রন্ট মাস্টারে আমি যে দিছিলাম না, মনে আছে? index.php দিছিলাম না, এটা আমি আপাতত হেটাই দিই, কি বলে দেখি। আচ্ছা, এটা যদি ইউআরএল দিয়ে পাস করে তাহলে আসবে। আমি এখন ইউআরএল দিয়ে যাব না, আমি ডিরেক্টলি চেষ্টা করছি এইখানে, যে এখানে এটা আছে, এইটা দিয়ে চলে আসছে। index.php আছে এখানে? নেই। আমি এবার এখানে কিন্তু এখনো তুলি নাই। এখানে তুলতে হবে কখন? যখন আমি এদিক এই আগে বেশ রুট ইউআরএল ঢুকে, তার মানে এখন সে পাচ্ছে index.php বাদে পাচ্ছে। তার মানে এখন আমার কি এদিক দিয়ে যাইতে গেলে কি এখানে index.php আছে না, সে তাও পাবে। index.php থাকলে হবে, না থাকলে হবে, আমরা দেব না এখন আর। আমরা এখন এখান থেকে তুলে দেবো এটা, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, শুধু কন্ট্রোলার। তাহলে সেভ। এখন আমরা এখান থেকে এটা তুলে দিই, আগেই কাজ করছিল। এবার যদি আমরা রুট বেজ ইউআরএল এ যাই, বেজ ইউআরএল তো বেজ ইউআরএল পেজ লোড হয়েছে। এখানে ব্লক থেকে ব্লক সিঙ্গেল, এখন কিন্তু আমরা এখানে এসে দেখছি যে স্ট্যাটাস বারে দেখছি যে এখন আর index.php নেই, তাই না? এখন ইউআরএলটা দেখতে অনেক সুন্দর লাগছে, ক্লিয়ার। কারণ লোকাল হোস্ট /কোডিংটার ব্যাচ 1 এই পর্যন্ত আপনার ওয়েবসাইটের নামই হবে। আমার ওয়েবসাইটের নাম যেমন itcard.com, এই পর্যন্ত এটাই হবে। তারপরে /controller /method name কি /parameter। তাহলে আমি এখান থেকে এখন আমার ইউআরএলটা দেখতে অনেক সুন্দর লাগছে। index.php কে আমি কি করলাম, htaccess দিয়ে কোথায় গেল, এই যে এবার এটা এখানেই পাওয়া যাবে। htaccess দিয়ে এই যে জাস্ট এই কোডটুকু লিখলাম আমি। এই কোডের একটু যদি ফোটা বা এই যে স্পেসগুলো দেওয়া আছে, একটু লটপাট হলে কিন্তু আর কাজ করবে না। index.php কে মাস্কিং করে দেওয়া হলো, এছাড়া আর কিছুই না। এটাই এই হচ্ছে .htaccess ফাইল, এবং .htaccess ফাইলের মাধ্যমে এইটাই করা হয়। তো এখন আমি যেটা যেখানে যাব সেটা হচ্ছে, যদি আপনাদের না হয়, কারণ
বাই ডিফল্ট অনেক কিছু অ্যাপাচির বন্ধ করা থাকে, ঠিক আছে। এটা আমরা গেলাম কোথায়, এটা আমরা গেলাম এইচটিডক্সে যাব না, এইচটিডক্সে না যাই পিএইচপিতে ঢুকবো। পিএইচপি থেকে যেটা আসবো php.ini বলে একটা ফাইল আছে, php.ini। এই দেখেন এখানে সমস্ত যেগুলো সেমিকলন দেওয়া আছে সেগুলো কি বন্ধ আছে, আর যেগুলো খোলা আছে, যেগুলো এই যে এটা কিন্তু কি আছে, এটা কিন্তু সেমিকলন নেই। সেমিকলন মানে এখানে কি কমেন্ট করে রাখা আছে, ওইটা বন্ধ তার মানে। তো আমি এখানে এফ দিয়ে রি আচ্ছা মড রিরাইট এক্সটেনশনের নামটা আমি একটু ক্লিয়ার হয়ে আসি। আচ্ছা তার আগে আমি একটু জিনিস দেখি আসি, অনেক কিছুই পাচ্ছে এটা না। আচ্ছা দ্য ইউআরএল রিরাইট আসুক, আসতে থাকুক। এক জায়গাতেই ঘুরছে মনে হচ্ছে বারবার। আচ্ছা তাইলে রাইট আচ্ছা php.ini। ভাবিগণ থেকে আমার তো নেটই বন্ধ, আর হয় না। আচ্ছা এটার পার্ট আপাতত না, এটা থাক। যদি না চলে তাহলে আমি আগামী দিনে দেখাবো, ঠিক আছে। তো আশা করা যায় চলবে, কারণ এখানে একটা কনফিগারেশন করতে হয়। আমার তো কনফিগারেশন অনেকদিন আগে করা, আমার মনে নেই এভাবে। এখান থেকে যাক এখানে হবে হয়তো বা http.conf ফাইলে হবে। যাক যেটাতে হোক সমস্যা নেই, যদি না চলে তাহলে আমি দেখব। আচ্ছা তাইলে যেহেতু চলেছে আমার কাছে এখানে, আমি আর এই করছি না। যদি আপনাদের না চলে তাহলে আমি দেখব, প্রবলেম নেই। তাইলে এইটা তাহলে আমরা ইন্ডেক্স পেজ index.php এখানে আসা লাগছে না, index.php বলে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন যদি আমরা কোনো লিখি, কোনো ইউআরএল যদি আমরা লিখি এইখানে, যদি না এখানে না,
ফ্রন্ট মাস্টারে, কারণ ওখানে মেনু আছে, তাই না? তাহলে এখানে যতগুলো সিস্টেম এখন লিখবো, এখন ইন্ডেক্স ডট পিএইচপি দেওয়ার দরকার নেই। এখন আমরা জাস্ট কি করব, এইটা সাপোজ আমরা দিলাম, এখানে সিঙ্গেল পেজ না হয় এখানে কি হবে, শো সামথিং, একটা মেথড মনে করেন শো সাম, ঠিক আছে? এখানে আমরা এটা নাম দিলাম ভিউ। তাহলে ঠিক এইভাবে কিন্তু আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি দেওয়া লাগবে না, বেস ইউআরএল, কন্ট্রোলার, দেন মেথড নেম, আর তারপরে যেহেতু এটা মেনু, তো মেনু সিস্টেমে দেওয়া হওয়ার দরকার, সেটাই হবে। ক্লিয়ার ব্যাপারটা? এখানে তো একটা মেনু আসবে, এখন আইটেম আসবে, আইটেম বাড়বে, আবার নেট পাইছে, পাগলামি শুরু করছে। এই যে ভিউ, ক্লিয়ার? ওই যে ভিউতে যায়, ওখানে দেখাচ্ছে ওয়েলকাম স্ল্যাশ শো সাম, ক্লিক করলে পাবে না এখন, কারণ এখানে 404 নট ফাউন্ড পেজ আসবে। তো আমরা আসলে বুঝতে পারলাম যে এর মেনুটা এবং সিস্টেমগুলো একটা পেজ থেকে একটা পেজে কিভাবে আসবে। এবং এইচটিএক্সএস ফাইল আমরা দেখলাম, এই এইচটিএক্সএস ফাইলটা জাস্ট কপি পেস্ট করে দিবেন, আশা করা যায় কাজ হবে। কারণ আমার মেশিনে অনেক কিছুই অ্যাক্টিভ করা আছে, যেটা আপনাদের মেশিনে হয়তো নেই, সমস্যা হতে পারে, আগামী দিন আমি এই জিনিসটা কি দেখব। তাইলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে এই ডাটা কন্ট্রোলার দিয়ে কোনো পেজ লোড দিতে হয়, এবং আমরা দুইটা পেজ লোড দিয়েছি এবং সেটাকে একটা কি বানাই দিয়েছে, একটা মাস্টার। তো তাইলে এখন আমরা এই পেজটাকেও আরও করতে পারি, আরও অনেক ছোটোখাটো করে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে মেন কন্টেন্টের মধ্যে আমরা এখানে যা দিচ্ছি সে তাই কিন্তু একের পর এক নিতে থাকবে। তাহলে এইভাবে যদি আমরা আরও পেজ বানাই তাহলে কি হবে, ঠিক এখানে আমরা মেথড দেব, মেথডের মধ্যে আমরা এই ডাটা দিয়ে, ব্ল্যাঙ্ক ডাটা দিয়ে যে পেজটা লোড দেওয়ার দরকার সেটা লোড দিব, তারপরে কি ফ্রন্ট মাস্টারকে লোড দিয়ে দেবো। তাহলে ফ্রন্ট মাস্টারের মধ্যে ওই, তার মানে কি মেন কন্টেন্টে যায় ওটা কি রিপ্লেস হয়ে যাবে ডাটাটা। তো এই হচ্ছে কোঅর্ডিনেটরের পেজ লোড দেওয়ার সিস্টেম। হ্যাঁ, এরপরে দেখা যাবে যে একের পর এক কমপ্লেক্স পেজ লোড দেওয়া হচ্ছে। কমপ্লেক্স বলতে কি, একটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা, এইভাবে দেওয়া লাগতে পারে। এখানে কি একটা পেজের মধ্যে আরেকটা পেজ দিছি না, দিছি তো? তো আরও একটা পেজ মনে করেন এর মধ্যে দেওয়া লাগতে পারে, এটা আবার এখানে আসতে পারে। তো তো সেটা কিভাবে পাস হবে, ডাটা আকারের। এই তো এইগুলোই হচ্ছে মূলত সিস্টেম কোঅর্ডিনেটরে একটা পেজ থেকে আরেকটা পেজ লোড দেওয়ার। এখন যে ইটা আছে, এখন আমি ফ্রন্টের দুইটা পেজ লোড দিয়ে দেখাই দিলাম। এখন আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাডমিন অর্থাৎ ব্যাকএন্ড যে টেমপ্লেটটা আছে আমি আজকে দিয়ে দেবো, সেই ব্যাকএন্ড টেমপ্লেটটা আমি ব্যাকএন্ড টেমপ্লেটটা এখানে রাখছিলাম বোধহয়, লুমিনো। এই ব্যাকএন্ড টেমপ্লেটটা আমি যেটাই করব, কোথায় গেল আমার সেন্ডই তো অনেক নিচে, সেন্ড তো এটা খুবই সিম্পল টেমপ্লেট দিছি ব্যাকএন্ড, কোনো ঝামেলা হওয়ার কথা না। এইবার আমি দেখব যে ব্যাকএন্ড টেমপ্লেটটা আপনারা মাস্টার করে নিয়ে আসবেন। ক্লিয়ার? ব্যাকএন্ড টেমপ্লেটটা আপনারা কি করে নিয়ে আসবেন, মাস্টার করে নিয়ে আসবেন। তাহলে ব্যাকএন্ড টেমপ্লেটটা আমি কি অবস্থা দেখি কোথায়, ব্যাকএন্ড টেমপ্লেটটা, এটা ফ্রন্ট এন্ড ছিল, ব্যাকএন্ড টেমপ্লেটটা এটা, ব্যাকএন্ড টেমপ্লেটটা এখানেই রাখলাম, লুমিনো, এটা ইন্ডেক্স ডট পিএইচপি, গুগল, এটা অ্যাডমিন টেমপ্লেট বলা হয় এটাকে। আচ্ছা, অ্যাডমিন টেমপ্লেটের এখানে আমরা আপাতত কিছুই রাখবো না, এগুলো পুরো ফ্রেশ থাকবে, সাদা পেজ। জাস্ট আমার থাকবে কি, আমার লুমিনো অ্যাডমিন এই মেনুটা, সার্চ, আর এদিকে যা আছে তা থাকবে আমার, বাকি এদিকে আমার থাকার কোনো দরকার নেই, এদিকে আমি দেখবো না। ঠিক আছে? এখানে এই যে লগ আউট মগ আউট ঠিক এখানে ঠিক যেরকম আছে সেরকমই থাকবে, কিন্তু এটাকে
মাস্টার করে নিয়ে আসতে হবে, এবং এটাকে মাস্টার করতে হবে ঠিক এইভাবে। সেটা হচ্ছে এটা একটা পেজই থাকবে। আমি তো ওখানে কয়টা মাস্টার করলাম, দুইটা পেজ, একটা মাস্টার করছি আর দুইটো পেজ করছি, তাই না? দুইটো পেজ না, এটা একটা হোম কন্টেন্ট ছিল আর একটা কি ছিল, আর একটা হচ্ছে সিঙ্গেল পেজ কন্টেন্ট। আর এখানে আমাকে একটাই করে নিয়ে আসতে হবে। এখানে আমার বাকি যা যা লাগবে সেটা আমি ইনস্ট্যান্ট তৈরি করব, এটা নাই মেলানো যাবে না। এখানে মাস্টারটা একটাই মাস্টার করে নিয়ে আসতে হবে, বাকি যেটা আছে সেটা আমি এখান থেকে ইনস্ট্যান্ট কাজ করার সময় মিলাবো। প্রথমে ইউআই করব, অর্থাৎ ইউজার ইন্টারফেস করব, তারপরে আমার কি করা লাগবে, কারণ এখানে উইজেট, চার্ট, টেবিল এগুলো কিছুই থাকবে না, কিন্তু এখানে এরকমই থাকবে। এখানে থাকবে কি, এখানে থাকবে ক্যাটাগরি। এখানে থাকবে ক্যাটাগরির পরে, যেহেতু এটা এই না নেস্টেড মেনু না, এ পরপরই থাকবে এটা। এখানে প্রথমে থাকবে আপনার অ্যাড ক্যাটাগরি, পোস্ট হবে, তারপরে ম্যানেজ ক্যাটাগরি, তারপরে এখানে কি হবে, এটা আপনাদের করা লাগবে না, বাট আপনাদের যেটা করা লাগবে সেটা আমি বলছি। তারপরে কি, অ্যাড পোস্ট, ম্যানেজ পোস্ট, অ্যাড কমেন্ট, ম্যানেজ কমেন্ট, এখানে এইভাবে সিস্টেমগুলো থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাদের যেটা করা লাগবে সেটা সেটাকে মাস্টারিং করে নিয়ে আসবেন। এটাকে আপাতত মাস্টারিং করে নিয়ে আসলে হবে। মাস্টারিং করতে গেলে কি হবে, মাস্টারিং করতে গেলে একটাই পেজ লাগবে, এভাবে থাকবে। এগুলো সব ডিলিট করে নিয়ে করবেন, এগুলো সব ডিলিট, এটা পুরো সাদা ব্ল্যাঙ্ক পেজ থাকবে। হয়তো সেটা এইটা মাস্টারিং করতে সর্বোচ্চ মনে করেন 5 মিনিট লাগবে। মাস্টারিং করে ফেলবেন, এটা সব ডিলিট করে ফেলবেন, থাকবে আমার এইটা, এখানে এটা, আর এখানে সাদা, কিচ্ছু থাকবে না, এখানে সাদা স্পেস থাকবে। কারণ সাদা স্পেস আমি বসাবো, আমার ডিজাইন আমি বসাবো তো, ঠিক আছে? কারণ ক্যাটাগরির কি হবে না হবে এগুলো তো আর আপনারা জানেন না। আচ্ছা, এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্কেবল। বড় বড় সাইট তৈরি করতে গেলে এগুলো সব ওয়ার্কেবল। ক্যালেন্ডার, লাস্ট আমি সম্ভবত সিআরএম করতে যাই ক্যালেন্ডারের ডাটা ইনসার্ট করছিলাম, ডেটাবেস থেকে ক্যালেন্ডারের ডাটা আসছিল। টু ডু লিস্ট তৈরি করা, এগুলো ব্লক সাইট তৈরি করতে পারলেই মোটামুটি এগুলো সম্বন্ধে কনসেপ্ট চলে আসবে। তবে আগে এটা এমনই থাকবে, এবং এই যে মেনুগুলো সিলেক্ট হলে যে হাইলাইটেড হচ্ছে না, এদিকে টাচ করা যাবে না, বোঝা গেছে? এখানে একটা পেজই আসবে ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডটা এটা ক্লিন করে ফেলবেন। ড্যাশবোর্ডটা ক্লিন করলে হবে, আর বাকিটুকু যেমন আছে কোথাও কোনোটা হাত দিবেন না। তাইলে শুধু লাগবে কোনটা, শুধু লাগবে এই সিএসএস, ফন্ট, জেএস, টেবিলস, যদি করো টেবিলস আমার মনে লাগবে না, আর ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা লাগবে, আদারওয়াইজ আর কিছু লাগবে না। আমি কিন্তু ওইটাতে দিছিলাম কি, ওটাতে দিছিলাম খুব, এটার কিন্তু খুব এমন না এটা দেখতে, কিন্তু হ্যাঁ এটাতে কিন্তু দেখতে অনেক বড়। এইটা আমি যদি যাই ব্লগ প্রজেক্টে, এটা 3টা, তো এটা তো আসলে কিন্তু 3টা না, এটা অনেক ইসের আপনার, যেমন এইগুলো এক একটার অনেকগুলো, কিন্তু ওরও কিন্তু অনেকগুলো ছিল। আমি ওটা শর্ট করে ফেলছি, শর্ট করে ওইটা আমি আপনাদের জন্য শুধু মেন পেজটা এবং সিঙ্গেল পেজটা রাখছি আমি ওখানে। তাইলে এগুলো মোটামুটি নিয়ে একটা মাস্টারিং করবেন। মাস্টারিংটা ঠিক এমন হবে যে মেনু এবং এটা সব ঠিক থাকবে। আমি তখন মনে করেন এটা ক্যাটাগরিতে আসবো, ক্যাটাগরিতে আসার সময় আমি শুধু বানাবো কোনটুকু জানেন, এই ভিতরের স্পেশালের অংশটুকু, ওটা অন্য একটা পেজে রাখবো। ঠিক অনুরূপভাবে কন্ট্রোলার মেথড দিয়ে আমি কল করবো, উইজেটে ক্লিক করলে পরে এখানে লিঙ্ক থাকবে, ক্লিক করলে পরে এটা এখানে এসে দাঁড়াবে, কিন্তু বাকি এগুলো সব স্থির থাকবে। আমি কি বলতে পারছি? যেমন আমার ওটাতে কিন্তু কি, ওটাতে কিন্তু কোথায় গেল সব, ওটাতে কিন্তু এইগুলো স্থির, মেনুগুলো কিন্তু স্থির। আমি যেখানে যাচ্ছি না কেন আমার মেনু এবং ফুটার কিন্তু স্থির, মেনু ফুটার কিন্তু সমস্যা নাই কোনো। তো ওটাকেও ওইভাবে স্থির রাখতে হবে। দেখি কি কাজ করে নিয়ে আসেন মাস্টারিং করে, ওটাই দেখবো যে আসলে মাস্টারিং কি বুঝেছেন কি না বোঝেননি, না আমি সারাদিন চিল্লাই যাচ্ছি মাস্টারিং বলে। আমি দেখবো এটাই, এইটা ঠিক, এইটা এবং এইটা, এই দুইটা ঠিক রাখবেন। এর আবার ফুটার নাই, সমস্যা নাই, ফুটার মোটার লাগে না, এভাবে ফাঁকা থাকবে। এখানে আমি একটা করে ক্লিক করব, আর এখানে যে এই কন্টেন্টগুলো থাকবে সেটা আমি বানাবো, বানাই আমি এই পেজে লোড দিয়ে যাবো।
যেহেতু মাস্টার হবে, ফ্রন্ট মাস্টার যেমন লোড দিয়েছি এরকম আমি সেমভাবে লোড দিয়ে যাবো। এই হচ্ছে কাজ। ওকে, আজকের মতো এখানে স্টপ থাক।